হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। দিন 15 আগে আমার এই হট রেড ল্যান্টেনা ফুল গাছটিকে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। বর্ষাকালে আপনারা যদি গাছের হার্ড প্রুনিং করতে পারেন তাহলে কি হয়, প্রচুর প্রচুর শাখা আসে এবং প্রচুর প্রচুর ফুল পাওয়া যেতে পারে। তা গাছটা প্রচুর ঝাঁকড়া হয়ে গেছিলো। তা দেখলাম যে হার্ড প্রুনিংটা করে দিয়ে আবার ও নতুন করে নতুনভাবে গড়ে উঠবে। তা দেখুন আজকে আর আগের ওই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ সেদিন আমি একটু ব্যস্ত ছিলাম। আর সেদিন প্রুনিংটা আমাদের অনুপদা করেছিল। অনুপদাকে তো অনেকেই চেনেন, আমার ভিডিওতে থাকে। তাই যাই হোক, আজকে আমরা ফার্টিলাইজার প্রয়োগ করব। প্রথমেই আমি যে টবের আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি বলি যে অন্তত টবের আগাছাগুলো 1 সপ্তাহ অন্তর অন্তর পরিষ্কার করে নেবেন, তাহলে বেশি জন্মাবে না। আর এখন একটুখানি বর্ষার বৃষ্টি পাচ্ছে, এখন দেখবেন টবে আগাছা জন্মায়। তা দেখুন আমি মাটিটাকে একটু খুঁড়ে নিচ্ছি। নতুন বাগানিরা যারা একটু হাতে ধরে শিখতে চান, যারা বলেন যে কি করব না করব, কীভাবেই বা মাটিটা খুঁড়ব, অনেকে হয়তো আমার ভিডিও পছন্দ করেন না। তা যারা পছন্দ করেন না তাদের জন্য আমার ভিডিও নয়, কিন্তু আমাকে নতুনদের দেখাতেই হবে, তাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও দিই। অতএব আমি তাদের জন্য বড় ভিডিও করব এবং ধৈর্য দিয়ে আমি দেখাবো জিনিসগুলোকে। অনেকেই জানে না, অনেকেই পারে না, সেই জন্য আমার ভিডিও দেখে তারা শেখে। তা দেখুন এইভাবে আমি খুঁড়ে নিই। এইবার যেটা নিয়েছি আমি, দেখুন একদম কালো পুরো মিশমিশে একবারে খুব সুন্দর একটা গোবর সার। এটা আমারই প্রস্তুত করা নিজের। তা আপনারা যদি কাউডাং কম্পোস্ট বা গোবর সার পান, অন্তত 1 বছরের পুরনো যেন হয় সেটা দেখবেন। আর যদি না পারেন তাহলে নার্সারি থেকে আপনারা এর পরিবর্তে ভার্মি কম্পোস্ট, যেটা হচ্ছে কেঁচো সার, সেটা দিতে পারেন। তা আমি এই গোবর সারটা কেন ইউজ করলাম, গোবর সারে এই গাছ, ল্যান্টেনা গাছ খুব তাড়াতাড়ি বাড়বে, মানে নাইট্রোজেন পাবে। আর নাইট্রোজেন পাওয়া মানে খুব তাড়াতাড়ি শাখাগুলো বৃদ্ধি পাবে। তাই এটা একটুখানি মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন আচ্ছা, মাটিটা ভিজে আছে, তাই আমি এখন আর জল দেব না। তা এই নাইট্রোজেন জাতীয় খাবারটা দিতেই হবে, যাতে খুব তাড়াতাড়ি আরও শাখা আসে। তা এইবার আমরা এখানে একটা জিনিস করব, যেটা হচ্ছে কিচেন ওয়েস্ট, যেটা সবজির খোসা। এর ওপর আমার একটা ভিডিও আছে কিভাবে সার প্রস্তুত করতে হয়। আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, যারা দেখেননি অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। ওইটা খুব গুরুত্বপূর্ণ যে ভিডিও, কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা আর কি। তাই এই কম্পোস্ট আমরা এখানে মাটিতে পচতে দিয়েছি। তা আপনারা এই যে খোসাগুলো টবের মাটিতেও ফেলে রাখতে পারেন, আর নাহলে যেভাবে আমি দেখিয়েছি সেইভাবে যে সার তৈরি করে এই গাছে আপনারা দিতে পারেন। আমি দুইভাবে দেখিয়েছিলাম, একটা লিকুইডভাবে দেখিয়েছিলাম যে, তবে হ্যাঁ আমি বলবো যখন বৃষ্টি পড়বে তখন এইভাবে জলে ভেজা যে পচা খাবারটা দেবেন না। এখন কি হবে, এই সময় গাছে একটু ফাঙ্গাস লাগার প্রবণতা থেকে যায়। সেই জন্য আমরা কি করব, যেহেতু একটু বর্ষাকাল চলছে, এই সময় অনেক সময় গাছে অনেক সময় পাতাতে স্পট আসে অতিরিক্ত জলে ফাঙ্গাসের জন্য। সেই জন্য আমরা কি করব, যে কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে ব্লু কপার বা ব্লাইটক্স, 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো 7 দিন অন্তর। আর একটুখানি সেই গোলা জল মাটিতে দিয়ে দেবো। তাহলে কি হবে, গাছে আর কোনো ফাঙ্গাস এর অ্যাটাক হবে না, মানে ফাঙ্গাস লাগবে না, গাছ খুব ভালো থাকবে। এটা অবশ্যই আমরা করব। আর খুব তাড়াতাড়ি যাতে ব্রাঞ্চ আসে, অভাবনীয় বৃদ্ধির জন্য আমরা একটা পিজিআর স্প্রে করব। কখন স্প্রে করব,
যখন বৃষ্টি হবে না। হাতের কাছে আপনারা পেয়ে যাবেন মিরাকুলান। এই মিরাকুলান 15 ফোঁটা 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে আমরা 15 দিন অন্তর স্প্রে করব, মানে মাসে 2 বার। তাহলে দেখবেন মানে চোখে পড়ার মতো বৃদ্ধি আপনারা লক্ষ্য করবেন, মানে প্রচুর প্রচুর ভরে যাবে শাখাতে। এটা আমি বলে দিলাম আপনাদের। আর এখন ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে গাছের, যাতে অতিরিক্ত জল গাছে মানে যে টবের মাটিতে না জন্মায়, মানে জমে। সেই জন্যে আপনারা কী করবেন, যে ড্রেনের যে হোলগুলো আছে, টবের নিচের যে গর্তগুলো আছে, ছিদ্রগুলো আছে, সেগুলো একটু ভালো করে সিকের সাহায্যে খুঁচিয়ে দেবেন, এটা খেয়াল রাখবেন। আর নিম খোলটা আপনারা 15 দিন অন্তর ব্যবহার করুন। এই নিম খোলে কী হবে, এখন কি হয়, কেঁচো, কেন্ন, শামুক, পিঁপড়ে সব বাসা বাঁধে মাটিতে। এই নিম খোল দিলে কী হবে, এদের উপদ্রব কমে যাবে, মানে এদের উপদ্রব হবে না। মাটি ভালো থাকা মানে গাছ ভালো থাকবে, গাছের রুট ভালো থাকা মানে গাছ সুস্থ সতেজ থাকবে, বৃদ্ধি পাবে। এটা অবশ্যই আপনারা এই নিম খোলের প্রয়োগটা করুন। তাহলে আমি একটু রিপিট করি। প্রথমে আমি যে কাউডাং কম্পোস্ট দেখালাম, তারপরে যে কিচেন কম্পোস্ট এগুলো দেখালাম, তারপরে ফাঙ্গিসাইড বললাম, তারপরে পিজিআর বললাম, এগুলো আমি বললাম, তারপরে নিমখোল বললাম। গাছ তো খোলা আকাশের নিচেই আছে, বৃষ্টিতে ভিজছে, ভিজুক, অসুবিধা নেই। রোদ উঠলে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, অসুবিধা নেই, চাপ নেই। গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, সতেজ থাকবে। জলটাও পুষ্টিমূল্য আছে, জলটা পেলেও সবুজ থাকবে পাতা, খুব ভালো হবে। নির্দ্বিধায় ভিজতে দিন, অসুবিধা নেই, ভয় নেই। শুধু আপনারা দেখুন যে টবের মাটিতে জল না জমে, কারণ টবের মাটিতে একটু খেয়াল করতে হবে। অতিরিক্ত জল জমে যাওয়া মানে গাছের ক্ষতি, পাতা হলুদ হয়ে যাবে, অনেক সময় দেখা যাচ্ছে কিছু গাছ আবার মারাও যায়। এটা আপনারা খেয়াল করুন, অসুবিধা নেই। সেরাম যদি হয় গাছকে শুইয়ে দিন, যাতে যখন দেখা যাচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, টানা 7 দিন বৃষ্টি হচ্ছে, তখন অসুবিধা নেই, গাছটাকে শুইয়ে দিন, টবটাকে শুইয়ে দিন, তাহলে আর গাছে মানে যে গোড়াতে জল জমবে না। এটা আপনারা করুন। তা এর পরবর্তীতে ফুল হলে আমি দেখাবো, খুব সুন্দর লাগে দেখতে, হট রেড যেটা। আর এখন এইভাবেই আমি পরিচর্যা করছি। আপনারা যারা আমার ভিডিও দেখে গাছ করেন তাদেরকেও বলবো এইভাবেই পরিচর্যা করুন। আর রোগ পোকা বলতে কি, এই গাছে তো খুব মিলিবাগের অ্যাটাক হয়। এমনি পাতায় ঝাঁঝালো গন্ধ থাকা সত্ত্বেও মিলিবাগ অ্যাটাক করে, কারণ জবা গাছের জন্য মিলিবাগ আসে, এই গাছেও ধরে যায়। সেই জন্য আমরা যে একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো 15 দিন অন্তর, তাহলে আর মিলিবাগ আসবে না গাছে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।